প্রতিদিন আমাদের বাসার বারান্দা থেকে দেখা যায় নিচে তাকালে যে লাইভ পিৎজা বানাচ্ছে, আর আমি যদি না খেতে পারি সেটা কি ভালো লাগে বলো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পিৎজার রেস্টুরেন্ট। সেটা হচ্ছে আমাদের বাসার নিচেই। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে। যেহেতু আমি কেরানীগঞ্জে বসবাস করি, যার কারণে আমার এখানকার খাবারটাই বেশি খাওয়া পড়ে, যার কারণে আমি এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে বা লাগে, বাট আমি চেষ্টা করি যে সব সময় তোমাদের সাথে একটু আমি যেগুলো খাই বা যা করি, ভালো ভালো লোকেশন, এগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর এই তো এই ভাইয়াটার কাছে হচ্ছে আমরা পিৎজার অর্ডার করেছিলাম, সে লাইভে আর কি পিৎজা বানায়। আমি আর কি বলতেছিলাম যে ভাইয়া আমি কি একটু ভিডিও করতে পারবো কিনা, পারমিশন নিয়ে নিয়েছি যাতে সে সমস্যা হলেও বলতে পারে। তারপরে বললো যে না, সমস্যা নাই, আপনি ভিডিও করতে পারেন। আর এই তো সে হচ্ছে একটা পার্সেলের জন্য এটা রেডি করতেছিল, দেখেই ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেক মজা হয়েছে, যার কারণে আমিও এটাই অর্ডার করেছি, আমার জন্য এটাই বানানো হবে। আর এই দিন ছিল আমাদের অফ ডে, যার কারণে আমরা এখানে খেতে আসছিলাম। প্রতিদিন যেহেতু বাসার খাবার খাই, আর আমার বাসার খাবার খুবই পছন্দ, বাট আমার মেয়েটা বাসায় থাকতে চায় না, যার কারণে মাঝে মধ্যে আমরা চেষ্টা করি বাইরে একটু বের হইতে, আর তখন একটু টুকিটাকি খাওয়া দাওয়া করি। সেজন্য এই ভাইয়াদের রেস্টুরেন্টে চলে আসলাম আজকে। আর এই তো এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, এত সুন্দর লোকেশন আর এত সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। প্রতিদিন বাসার বারান্দা থেকে তাকালেই দেখা যায় এত সুন্দর লাইটিং, আর এত এত মানুষ খেতে আসে। আর যার কারণে আমার মনে হচ্ছিল আমার এখানে খেতেই হবে, যা টেস্ট করে দেখতেই হবে যে কীরকম খাবারটা, যেহেতু এত মানুষ খায়। সো আমিও খেয়ে দেখলাম যে সত্যিই মজা। আর আমি ভিডিও করে রাখলেও আমি সব ভিডিও আপলোড করি না, যেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে না সত্যিই মজা বা সবাইকে জানানো যাবে, এরকম টাইপের ভিডিওগুলোই আমি বেশি ভয়েস ওভার দিয়ে আপলোড করার চেষ্টা করি, যাতে আপনারাও ভালো খাবারটা খেতে পারেন, লোকেশনটা জানতে পারেন। আমার পেজটা হচ্ছে ছোট পেজ, যার কারণে হচ্ছে তেমন একটা মানুষ দেখতে পারে না, বাট একটা সময় যদি সবার কাছে পৌঁছে যায় তখন তারা জানতে পারবে যে এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে পিৎজার। আর এই এলাকায় হয়তো বা এই একটা পিৎজা রেস্টুরেন্টে আছে, আমি আর এখনও দেখিনি। এমনিতে অনেকগুলো চায়ের রেস্টুরেন্ট আছে, বাট পিৎজা একটাই পেয়েছি আমি, যার কারণে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ দুইটা বাচ্চা ছেলে, দুইটা না, ওইখানে আরও 3-4 জন ছিল, এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের স্টুডেন্ট। ওরা আমাদের দেখে লুকিয়ে গেছে, মানে আমরা যেন দেখতে না পাই, লজ্জা পাইছে আর কি। আর এই তো লাইভ পিৎজা হচ্ছিল, আর এখানে ভাইয়াটা ছবি তুলতেছিল, আমরা দেখে আর কি ভালো লাগছিল, যার কারণে আমি একটু ক্লিপ নিয়ে রাখছি। আর এই তো আমাদের বাসা মিডিল স্কুল, এটার উপরে আমরা থাকি। আর এই তো ফাইনালি আমাদের পিৎজা চলেই আসছে, মানে দেখলেই ভালো লাগছিল আর কি। ভেবেছিলাম পুরাটা খেতে পারবো না, বাট না, পুরাটাই খেয়ে ফেলেছি, মানে এত বেশি টেস্ট ছিল যে কোনোভাবে আর রেখে আসতে পারিনি। আমি ভেবেছিলাম যে যদি খেতে না পারি তাহলে বাসায় নিয়ে চলে আসবো, বাট আমরা পুরোটাই খেয়ে ফেলছি। আর আমার মেয়েটাও খুবই মজা পাচ্ছিল খাওয়ার পরে, আর ওরে একটু খাওয়া দিতেছিল ওর বাবা আর কি। আর এখানে ওর বাবা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আমাদের কাছে তো খুবই ভালো লাগছে পিৎজাটা। আর এই তো পিৎজা খাওয়া শেষ, একদম পুরা কমপ্লিট করে ফেলছি আমরা। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে দিয়ে নাগাল্যান্ড। আর তোমরা চাইলে সবাই এই নাম্বারে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, আর খুবই ভালো লাগে, যেহেতু খাবারটা ভালো সেহেতু আমার কাছে মনে হয় তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।